আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চমৎকার স্বাদের বিবিখানা পিঠা। বানানো যেমনি সহজ, খেতেও তেমনি মজার। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। শীতের সময় এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এটা বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়। পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর সাথে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। এবার ডিম আর কনডেন্সড মিল্কটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই পিঠাটা চাইলে ডিম ছাড়া বানাতে পারেন, তবে ডিম দিয়ে এই পিঠাটা বানালে বেশ ফ্লাপি হয়। ডিম ছাড়া বানালে আপনি যতই বেকিং পাউডার, বেকিং সোডা দেন না কেন, পিঠাটা একটু চাপা হয়, এরকম ফ্লাপি হয় না। খুব ভালোভাবে ডিম আর কনডেন্স মিল্কটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে একটা চালনির সাহায্যে চেলে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম ময়দা। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। এবারে সব কিছুকে চেলে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা বানাতে ময়দা অবশ্যই দিতে হবে। ময়দা দেওয়ার কারণে পিঠাটা বেশ সফট হয়। শুধু চালের গুঁড়া দিয়ে বানালে পিঠাটা বেশ শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তারপর একটা উইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ খেজুরের গুড়। গুড়টা দিয়ে আবারও কিছুটা মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জাল করে রাখা ঘন দুধ। আমি এখানে 1 কাপ দুধ জাল দিয়ে হাফ কাপ করে নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই ঘন দুধ দিতে, ঘন দুধ দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবারে সব কিছুকে ভালোভাবে সময় নিয়ে ফেটিয়ে নিব। এভাবে ফেটিয়ে নেওয়াটা খুবই জরুরি, তাহলে পিঠার ব্যাটারটা খুব ভালো হয়। 4-5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়া। এখানে 2টা এলাচির ভিতরের অংশকে আমি থেতো করে দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসে। আপনারা চাইলে এখানে এ পর্যায়ে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আর আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হয়েছে, তাই এখানে আমি আবারও 2 টেবিল চামচ ঘন দুধ দিয়ে দিচ্ছি। এবার আবারও সব কিছু মিশিয়ে নিব। এখন আমি এই পিঠাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণটা অ্যাড করব। এর জন্য আমি একটা প্যানে 1/4 কাপ ঘি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও এটা করতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়, তাই চেষ্টা করবেন ঘি দিতে। তারপর ঘিটাকে ভালোভাবে গরম করে সরাসরি পিঠার ব্যাটারে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমার ব্যাটারটা এখন একদমই রেডি। এখন আমি যে মোল্ডে পিঠাটা বেক করব সেখানে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি, তারপর এই ব্যাটারটা ঢেলে দিব। আপনারা চাইলে এই পিঠাটা ওভেনেও বেক করতে পারেন, আবার চুলায়ও বেক করতে পারেন, অথবা যদি চান তাহলে পানির ভাপে দিয়ে এই পিঠাটা বানাতে পারেন। সেক্ষেত্রে পুডিং যেভাবে ভাপ দেয় সেভাবে পিঠাটা ভাপে দিবেন। আমি আজকে চুলায় এটাকে বেক করব। এর জন্য একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর পিঠার মোলটাকে সাবধানে বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে লো আঁচে বেক করব 40 মিনিট। আমি আসলে নারকেলটা দিতে ভুলে গিয়েছিলাম। এটা যখন আমরা পিঠার ব্যাটারটা তৈরি করব তখনই অ্যাড করতে হবে। আমি এখন উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। নারকেলটা কিন্তু এই পিঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণের মধ্যে একটি, তাই চেষ্টা করবেন অবশ্যই নারকেলটা দিতে। এরপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 40 মিনিট পর পিঠাটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখছি ভেতরটা কাঁচা আছে কিনা। কাঠিটা একদমই ক্লিন এসেছে, তার মানে পিঠাটা ভেতর থেকেও ভালোভাবে কুক হয়েছে। এখন এই পিঠাটাকে ঠান্ডা করে নিব। পিঠাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে পিঠাটাকে মোল্ড থেকে কিছুটা আলগা করে নিচ্ছি। এবার একটা প্লেটের উপর ডিমোল্ড করছি। দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে। আমি ভাবতে পারিনি যে এই পিঠাটা খেতে এত মজার। এলাচের ঘ্রাণ, ঘিয়ের ঘ্রাণ আর নারকেলের ঘ্রাণ সব মিলিয়ে এত বেশি টেস্টি হয়েছে যে আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। পিঠাটা একদম নরম তুলতুলে হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। ভেতরটাও অনেক বেশি ফ্লাফি হয়েছে। নারকেলটা উপরে দেওয়ার কারণে নারকেল থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি পিঠাটার কোয়ালিটি কেমন হয়েছে।
আমি যদিও ফার্স্ট টাইম বানিয়েছি, আপনারা যারা সবসময় এই পিঠাটা বানিয়ে খান তারা অবশ্যই বুঝতে পারবেন আমার পিঠাটা কেমন হয়েছে। তবে স্বাদের ব্যাপারে বলতে পারবো, স্বাদের ব্যাপারে বলতে গেলে একদমই ফাটাফাটি। আপনারা অবশ্যই পিঠাটা বানিয়ে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।